2 কিলো পথ হবে, 2 থেকে 3 কিলো হবে আর কি। আমি রওনা দিয়েছি, আপনাদের দেখাবো আজকে ঈদের পরের দিন। চেকপোস্টের অবস্থা। এখন সকাল বাজে 8:04 বাজে, সরি, এই 8:04 আমি এখন বের হলাম। 8:04 বের হয়ে আমি এখন সকাল আজকে আপনাদের চেকপোস্টের চিত্র দেখাবো। কালকে মানে গতকাল ঈদের দিন ছিল, ঈদের দিন বিকালে এতটাই ভিড় ছিল চেকপোস্টে, মানে অকল্পনীয়। এর আগে আমি কখনো এত মানুষ চেকপোস্টে এত সমাগম হতে দেখিনি। আসলে যতদিন যাচ্ছে জায়গাটা, আমাদের দর্শনার ভিতরে ঘোরার জায়গা খুব কম, এই কারণে আরও মানে গুটি কয়েক প্লেস মানুষ চায় আর কি প্লেসে। তার মধ্যে এই একটা, যেটা হচ্ছে আপনার চেকপোস্টে দর্শনা জয়নগর চেকপোস্ট। এই দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে সকলে মানে ইন্ডিয়ায় যায়। এখান থেকে ইন্ডিয়া যাওয়া যায় আপনার বর্ডার চেকপোস্ট। আপনাদের যারা ইন্ডিয়াতে যাতায়াত করেন তারা হয়তো বা এর নামের সাথে পরিচিত আছেন। আপনাদের ভিসাতে দেখবেন লেখা থাকে বাই রোড গেদে। যাদের লেখা না থাকে, আপনারা যদি আবেদন করেন যে বাই রোড গেদে বলে, তাহলে আপনারা বাই রোড গেদের ভিসা পেতে পারেন। বাই রোড গেদে হয়ে যদি আপনারা যান, খুব সহজে আপনারা ইন্ডিয়াতে যেতে পারবেন। এখান থেকে ইন্ডিয়াতে যাওয়া খুবই সহজ, অল্প খরচে আপনারা যেতে পারবেন। এবং এখানে এই পোর্টটাতে অনেক ঝামেলামুক্ত এই পোর্টটা। আমি এখন গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, এটা গ্রামের পথ। আপনারা রোডের ভিউটা দেখছেন, রোডের ভিউ দেখে বুঝতে পারছেন এটা একটা গ্রামের রাস্তা। এই গ্রামের রাস্তা দিয়ে আমি যাচ্ছি চেকপোস্টের দিকে। তো আজকে অনেক দিন পরে আমি আমার অ্যাকশন ক্যামেরাটা অন দিলাম, তারপরেও যে আল্লাহর রহমতে ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অ্যাকশন ক্যামেরাটা আমি অনেক আগে কিনেছিলাম, কেনার পরে আমি সেভাবে কাজ করিনি। এখন যেহেতু আমি অ্যাক্টিভলি কাজ করছি ফেসবুকে, বিশেষ করে ফেসবুকে রিলসের কাজটা খুব অ্যাক্টিভলি করছি, এই কারণে আর কি আমি বের করলাম আজকে ঈদের পরের দিন। রমজান মাস, বেশি সময় পেতাম না, মনেই করেছিলাম ঈদের পর থেকে আমি লং ভিডিওর কাজ শুরু করব। এই কারণেই আরও ক্যামেরাটা অন দিলাম, দেখি এই ক্যামেরাটা ঠিক আছে আল্লাহর রহমতে। আরেকটা ক্যামেরা আছে Insta360 একটা আছে, আর এটাও Insta360, এটা গো টু আর একটা আছে আমার X2। ইনস্টার 2টা ক্যামেরা আমার, এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। আপনারা যেটা এখন ভিডিও দেখছেন এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। এটা কিন্তু আমার বুকে আছে, খুব ছোটো একটা ক্যামেরা। আপনারা যারা এই ক্যামেরাটা সম্পর্কে জানেন তারা হয়তো জানেন, যারা না জানেন তাদের জেনে নিন। এটা আমি অনেকটা চলে এসেছি জয়নগরের কাছে, মানে জয়নগরের ভিতরে আছে। আমি এখন চেকপোস্টের কাছে চলে এসেছি, এখনই কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব। পৌঁছে গেলেই আপনারা ভিউটা দেখতে পারবেন। আমি মনে করছি এখন মাঝে মাঝে এমন এই ঘোরাঘুরির ব্লগ দেব। এই মোটরসাইকেলে এমন টুকটাক করে ঘুরবো, আর আপনাদের টুকটাক করে ব্লগ দেব, আপনাদের সাথে গল্প করব, এবং একটু ঘোরাঘুরি হয়ে যাবে, আমার সব কাজই হয়ে যাবে আর কি। এই কারণে আমি মনে করেছি যে আপনাদেরকে আমি দেখাবো ভিডিও। বাচ্চারা দড়ি বেড়াচ্ছে, বাচ্চাটি কত সুন্দর হবে, মাশাআল্লাহ। চলে এসেছি জয়নগর চেকপোস্টে। এটা চেকপোস্টের সাইডে আর কি, মূল অফিসটা ভিতরে আছে, আপনারা দেখতে পারবেন। এখানে সব এমনি লোকজন থাকে, এই যে দেখে বুঝতে পারছেন।
চলে এসেছি চেকপোস্টে। আমরা এখানে দাঁড়াবো না, এই যে এখানে দেখুন কত বড় লাইন। ভাই একটু ঘুরে বেড়াচ্ছি। এই যে এখানে দেখুন কত বড় লাইন, মানুষজন কত এখানে। এইরা সব ইন্ডিয়ায় যাবে। চলে এসছি চেকপোস্টে। আমি এই রাস্তা ধরে একটু সামনের দিকে যাব, এখানে দাঁড়াবো মানুষকে। এই সামনে একটা রাস্তা আছে, এই রাস্তাটা খুবই সুন্দর। প্রতিদিন বিকালে আমি ঘোরাফেরার জন্য বের হলেই মোটামুটি এই রাস্তায় ঘোরাফেরা করি। এই সিএনজিটা আসছে, এই সিএনজিতে করে সব আপনার বাইরের থেকে লোকজন আসে, ইন্ডিয়াতে যারা যায় যাত্রীরা সব আসে। এর পরের দিন আজকে তো মনে হলো প্রচুর ভিড় চেকপোস্টে, যারা ইন্ডিয়াতে যাওয়ার জন্য অনেক ভিড়, অনেক বড় ভিড় দেখলাম। দেখুন আমার ডাইন সাইডে কিন্তু ইন্ডিয়া, আর এই সাইডে বাংলাদেশ। এই বাম সাইডে দেখছেন এটা হচ্ছে এই যে কলা গাছগুলো দেখছেন, এই কলা গাছগুলো সব কিন্তু ইন্ডিয়ানরা চাষ করেছে। তার ওই পাশে যে বড় বড় গাছ আছে, ওই বড় বড় গাছগুলা কিন্তু আবার ইন্ডিয়ার ভিতরে। তো এখন আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আসবো। এই প্রথম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট